নমস্কার বন্ধুরা, পিঙ্কিস ক্রিয়েশন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি আজ রান্না করব বাটার পনির। আর এর জন্য নিয়েছি 1 চামচ চারমগজ, কয়েকটা কিশমিশ, কাজু, এগুলো একটু সময় জলে ভিজিয়ে রেখেছি। তারপর 1 চামচ সর্ষেও জলে ভিজিয়ে রেখেছি। তারপর একটু সময় পর এগুলো একটা মিক্সিং জারে নিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এই রেসিপিটা বানাতে আমি আর অন্য কোনো ধরনের মশলাই ইউজ করব না, শুধু এগুলো দিয়েই পুরো রান্নাটা করে নেব। বাটার পনির রান্না করব, আর বাটার হবে না তা কি হয়, তাই আমি নিয়েছি আমুল বাটার। তো আমুল বাটার থেকে এখানে 1 চামচ নিয়ে পনিরগুলোকে আগে একটু সময় ভেজে নেব। বেশি ভাজতে হবে না, অল্প একটু ভেজে নেব। এই রেসিপিটা বানাতে বেশি সময়ের প্রয়োজন হয় না, 10 মিনিট হলেই রেসিপিটা একদম কমপ্লিট করে বানিয়ে নেওয়া যায়। আর বেশি মশলাও লাগে না, আর অপূর্ব স্বাদের একটা রেসিপি। বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। মিডিয়াম স্টিমে রেখে পনিরগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হয়, কারণ বেশি ভাজলে লাল লাল হয়ে যাবে এবং পনিরগুলো শক্ত হয়ে যাবে। তাই পনিরগুলোকে অল্প একটু ভেজে নিয়ে নামিয়ে নিতে হয়। আর আমার চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখা ছিল, আমার খেয়াল ছিল না, তাই একটু লাল লাল হয়ে গেছে। যাই হোক, তারপর আমি একটু সময় পরে এগুলো নামিয়ে নিয়েছি। পনিরগুলো নামিয়ে নেওয়ার পরেও কড়াইতে বাটার একটু রয়ে গেছে, তার মধ্যে আমি আরও 1 চামচ বাটার দিয়ে তারপর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আর শুকনো লঙ্কাগুলো কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি মেথি ফোড়ন। মেথি ফোড়নেই আমি রেসিপিটা বানিয়ে নেব। এখন আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর পেস্ট করা উপকরণগুলো দেওয়ার পর 1 চামচ নুন দিয়েছি। নুনটা আমি ছোটো চামচ দিয়ে 1 চামচ দিয়েছি। আর তোমরা তোমাদের স্বাদ মতো নুন অবশ্যই দেবে। আর হলুদ টলুদ কোনো কিছু এখানে ব্যবহার করব না। এখন আমি একটু সময় ভালো করে কষিয়ে নেব এই উপকরণগুলো একসঙ্গে। আর তেল যখন ছেড়ে আসবে তখন আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছিলাম 500 গ্রাম পনির, কারণ আমাদের ঘরে মাত্র আমরা দুইজনই। যাই হোক, তো 500 গ্রাম পনির দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। পনিরগুলো দেওয়ার পর একটু সময় রান্না করে নেওয়ার পর মিক্সিং জারে কিছুটা জল নিয়ে সেই জলটা দিয়ে দিচ্ছি, কারণ পেস্ট করা উপকরণগুলো কিছুটা রয়ে গেছে, তাই মিক্সিং জারে জলটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে জলের পরিমাণ বেশি দিতে হবে না, তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। আর ঝোলটা বেশি থাকবে না, একটু গায়ে মাখা থাকবে। ঝালও তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, কারণ এই রেসিপিটাতে বেশি ঝালের প্রয়োজন হয় না। বেশি ঝাল দিলে রেসিপিটা ভালো লাগে না, তাই আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো অবশ্যই দেবে। দেখো, আমার রেসিপিটা একদম একটু সময় পরেই হয়ে গেল। প্রায় 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি, বাস শেষ হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।